বড় নিয়ামত হারিয়ে ফেলেছি রে, কে যেন এত বড় রহমত হারিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে, যাদের বাড়িতে আব্বা মা জিন্দা, আজকে আলাউদ্দিনের বাবা নাই, এইরকম অনেকেই বাবা হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। অনেক এখানে দাড়ি পাকা বাদানেরা আছেন, অনেকের দুঃখিনী মা নাই, বাবা নাই। আল্লাহ আমাদের আব্বা মার তুমি জান্নাত নসিব করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি একাধিকবার করি, রাসূল বললেন যতবার বাড়িতে যাবা, যতবার তোমার মা তোমার বাবারে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। যতবার আমল করবে ততবার একটা করে নেকি হবে। আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার বাবারা, আমার রাসূলের সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল বলে সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? নবীজি বলে সাহাবীরা, তোদের চোখে কেন পানি? আমার নবী ডাক দিয়ে বলা পর সাহাবীরা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক সপ্তাহ হয়ে গেল বাবা মারা গেল, 20 দিন হলো বাবা মারা গেল, গত সপ্তাহে তো 3 দিন আগে মা বাবারে হারায় ফেলেছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো, কতই না আমাদের উপকার হতো নবী গো। আজকে আমাদের দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই। নবী কয় সাহাবীরা রে, তোরাই বুঝিয়ে তিম, আমিও নবী এতিম, আমিও নবীর মা নাই, বাবা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকের শোনো, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করতে পারে, কে কার চাইতে বেশি আমলের প্রতিযোগিতা ছিল। আর আমাদের মধ্যে কে কত সম্পদ করতে পারে, কে কয়টা বাড়ি করতে পারে, কে কত টাকার মালিক হতে পারে। এ মুসলমান, সব ভিন্ন। সাহাবীরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত আমল নিয়ে। তাদের বাড়াবাড়ি ছিল, কে কত রাকাত নামাজ পড়বে, কে কতটা কোরআন তেলাওয়াত করবে, কে কত সূরা কিরাত পড়বে, কে কত আমল করতে পারবে, এই প্রতিযোগিতায় তাদের মধ্যে ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে হাবিব, আমার হাবিবের চোখে পানি। আরে ডাক দি বলে জিবরিল, তাড়াতাড়ি যাও গো, আরে আমার নবীর চোখে পানি। রাসূল আমারও কাঁদছে, আমার নবীজিও কাঁদছে, সাহাবীরাও কাঁদছে। ওদের বলে দাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা নেই, তারা যেন এমনি ভাবে দোয়া করে আমার কাছে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোদের যাদের মা নাই, তোদের যাদের বাবা নাই, রব্বে কারীম দোয়া শিখায়া দিছে, শোনো গো। যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা তোমার মায়ের পাশে দাঁড়াইয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া দু চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, আব্বা মা যারা দুনিয়া থেকে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের দুনিয়ার মধ্যে জিন্দা নাই, আব্বাও নাই, মাও নাই, দুইটাই বিদায় হয়ে গেছে বা একজন বিদায় হয়ে গেছে,
একটু হাতটা তুলে দেখান যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাতটা উঠা, জোরে জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, পিতা মাতার হক হলো 14টা। কয়টা? বাবার গা দিয়ে রক্ত ঝরে, বাবার গায়ের মধ্যে পা দিয়ে লাথি মারে, বাবা ডাকতে বলে সন্তান রে আবার মারিস না। মারতে মারতে বাবাকে যখন পিটায়া, লাঠি দিয়ে পিটায়া ঘর থেকে বাইর করে দিল। এমন সময় সন্তান, এলাকার মানুষেরা এসে ঠেকানো পর সন্তানের হাতে একটু আঘাত লাগছে, বাবারে ঠেকায় করছে দেখো আমারে মারতে যায়া আমার ছেলের হাতে রক্ত ঝরতেছে, আবার ছেলের হাতে কি হয়েছে। আইরে এমন বাবা মা পৃথিবীর মধ্যে যাদের দুনিয়া থেকে চলে গেছে। ও যুবক, আমি এই 14টা হকের কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। শুধু আপনাদেরকে বলে আমি অনেক আলোচনা করা লাগবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারফত, এরপরে একটু তরিকাতের কথা বলা লাগবে। অনেক মা বোন আইছে, আমার বাজানেরা আইছে, সবাইকে আমি অনুরোধ করবো আলোচনা শোনার জন্য। বাবারা আমার, আজকে মাহফিল এটা আত্মসের মাহফিল নাই, এই মাহফিলটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করা যাবে না। এখানে দুইটা জিনিস হবে, একটা হলো রহমত, একটা হলো মুসলমান গজব। আমরা সবাই তো রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এই যাদের যাদের আব্বা মা জিন্দা আছে তাদের 7টা হক, তোর আগে 7টা হক, মৃত্যুর পরে 7টা হক, মোট 14টি। অনেক ওয়াজশালী বাবারা আমার, এখন তো আর ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দানে আসিয়া কিছু জিকির আজগার করি, কিছু গিবাত করি, সমালোচনা করি, একটু করেই তো দৌড়ে মারি। বক্তা গড়ি দেখি আর টাইম দেখি কোনভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা যায়, শ্রোতার কেড়ে বিনোদন দিয়ে চলে যায়। এত মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলেম বাড়ছে, ইমান বাড়ে নাই। সমাজের মুসলমান তাকা দেখো, সমাজের উন্নত হয় নাই। সমাজে মুসলমান ঘুষখোর বাড়ছে, সুদখোর বাড়ছে, জিনাখোর বাড়ছে। সমাজে মুসলমান দুর্নীতি বাড়ছে, ব্যভিচার বাড়ছে, বেনামাজি বাড়ছে, মসজিদও বাড়ছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলি, যাদের আব্বা মা জিন্দা আছে, 1জন বা 2জনই জীবিত আছে, ভালো করে শুনে নাকি জীবিত মানুষের কথা বলে আছে। মৃত্যু ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির করুণায় হলো বেশি। কারণ মুসলমান, এই যাদের আব্বা মা জিন্দা আছে, শুনে নেন, এই পিতামাতা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে রাজি হবে না, খুশি হবে না, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে শুনে রাখো, আজকে অধিকাংশ সন্তানের কারণে বাবা লাঞ্ছিত হয়, মা বাবা অপমানিত হয়, বাবার মাথা আনত হয়ে যায়। বদমাইশ সন্তান, এরে মারে, ওরে ধরে, ওরে গাঁজা খায়, মদ খায়। বাবা লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। মসজিদে যায়, পিছনের কাতারে নামাজ পড়ে চলে আসে। বাজারে যায়, মুখটা ঢেকে বাজার করে চলে আসে। কারণ ওই অপদার্থ সন্তানের কারণে বাবা মা শান্তি নাই মনে। ডাক দে, গভীর রাত্রে ডাক দে, বলে রব্বে কারিম তুমি আমারে নিয়ে যাও, হয় ওকে নিয়ে যাও না আমারে নিয়ে যাও। ওই সন্তানের কারণে আমি বেজ্জতি হয়। ও যুবক, তোর নামাজ, তোর হজ, তোর যাকাত সব বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি বলছি, 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধা দেখাইতে হবে বিন্দু মাত্র যেন তোমার দ্বারা অসন্তুষ্ট না হয়, তোমার দ্বারা অসম্মান না হয়, তোমার দ্বারাই যেন তোমার বাবার মাথা নত না হয়, তোমার দ্বারাই তোমার মা যেন মাথা নত না হয়। গৌরব করে যেন আমার ছেলে ইমানদার, আমার ছেলে নামাজি, আমার ছেলে আল্লাহওয়ালা, আমার ছেলে সুদখোর ঘুষখোর নয়, আমার ছেলে একজন ইমানদার খাঁটি বান্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 1 নম্বরে হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন সারা পৃথিবী একদিকে, আব্বা মা একদিকে, পৃথিবী নয় আব্বা মা আগে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। তোমাকে 7 রাজার ধন দেয়া হোক, আজকে শ্বশুর শাশুড়ি পাইয়া গেছো মা বাবারে ভুইলা। ও যুবক,
আমি তো শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা কম করতে বলি নাই। শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম দেয়, শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম দেয়। শ্বশুর না খাইলে খায় না, শাশুড়ি না খাইলে খায় না। কত জলম দুঃখিনী মা রে, জলম দুঃখিনী বাবা, তোর যারা জন্ম দিল, তোদের যারা লালন পালন করলো, সেই মার প্রতি অযত্ন, সেই মাকে যা সম্মান করিস না, তাকে অসম্মান করে কথা বলিস, মার সঙ্গে দুর্ব্যবহার করিস, বাবার সঙ্গে দুর্ব্যবহার করিস, আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, লিপসন ভালোবাসা না। মুখে মুখে কয় মারে ভালোবাসি, বাবারে ভালোবাসি, কর্মে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। অনেক সন্তান দেখবেন বাবা মা না খাইলে খায় না, অনেক সন্তান বাবা মা না ঘুমাইলে বিছনায় পিঠ লাগায় না। আবার অনেক সন্তান আছে আব্বা মা কোন হালাতে আছে খবর নেয় না। আমার নবী বলছে আল্লাহর বিধান যারা দিছে গো, তোমার আব্বা মার মনে প্রাণে ভালোবাসতে হবে। ওরে সারা পৃথিবী একদিকে, বিবি বাচ্চা একদিকে রে, ওরে সন্তান শুনে নাও, শোনো গো, তোমার বাচ্চাটা না খাইলে যেমন তুমি কোলে করে খাওয়ায় বাড়াও বাড়ি বাড়ি দিয়া, আরে বাবা শোন, এখন বুঝি আমার বাচ্চা যখন খানা খায় না, আমার বিবি কোলে করে নিয়ে একবার ও দেখায়, একবার ও দেখায়, মোবাইল দেখায়, খাওয়া খায়, কত খেলনা দেখায়, খাওয়ায়। আমারে তো আমার মা এরকম করেছে, আমারও তো আমার আব্বা এরকম করেছে। আজকে সেই মারে বুঝি না, বাবারে চিনি না রে যুবক। যুবক তোদের বলে যায়, রাসূল বলছে 2 নাম্বার হলো তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসবারে যুবক, পৃথিবী সারা পৃথিবী একদিকে, তোমার মা তোমার বাবা একদিকে, পৃথিবীর মা বাবার সঙ্গে ভালোবাসার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? ছেলে ভালোবাসে অর্থের জন্য, মেয়ে ভালোবাসে অর্থের জন্য, ভাই ভালোবাসে অর্থের জন্য, বোন ভালোবাসে অর্থের জন্য, জনম দুঃখিনী মা বাবা অর্থের জন্য ভালোবাসে না। জনম দুঃখিনী মা বাবা তোরে ভালোবাসে অন্তর থেকে, হৃদয় থেকে, কারণ কলিজা সেরা ধন মানিক তুই। জোরে বলেন ঠিক কিনা? বিবিরে যদি খুশি করতে হয় টাকা লাগে, ভালোবাসা দেওয়া লাগে। সন্তানের খুশি করতে হলে টাকা পয়সা, নতুন কাপড় চোপড় দেওয়া লাগে। মাকে কাপড় দেওয়া লাগে না, মাকে সম্পদ দেওয়া লাগে না। মাকে যা একটা ডাক দিবি মা, মার কলিজা পড়ে যাবে। বাবাকে ডাক দিবি আব্বু কি করো, বাবা এই ডাকটা শুনিয়া কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এখনো তোরা বাবা হওয়া পরে কেন বুঝিস না রে যুবক? এ যুবক শোন, এত বড় রত্ন যদি হারিয়ে ফেলিস পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 3 নাম্বার হলো তাদেরকে মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা বাবার কথার বাইরে চলা যাবে না। তুমি ফরজ নামাজ ব্যতীত তোমার বাবা যদি, তোমার মা যদি তোমারে ডাক দেয়, ডাক দিছে রুহুল আমিন নামাজ ছেড়ে দাও, ডাক দিছে রুহুল আমিন আলাউদ্দিন নামাজ ছেড়ে দাও। যুবক দিলের কান্ডা লাগা শোন, আমার বাজানেরা, আজকে সেই মা সন্তানের হাতে মার খায়া, সেই বাবা সন্তানের হাতে মার খায়া, আজকে দেখি বাজারে গেলে, রাস্তায় গেলে বুড়া মানুষগুলো যখন রিক্সা ভ্যান নিয়ে চালায়, আর বুকের ভিতরে ব্যথা বেড়ে যায়। কত দুঃখা, কত রিক্সা চালককে জিজ্ঞেসি বাজান আপনি অবস্থা এখন কেন ভ্যান চালান? কয় বাবা 3টা ছেলে তারা আলাদা হয়ে গেছে বিয়ে করে, তোমার চাষিরে নিয়ে আর পারি না, এখন ভ্যান চালায়া খায়। আরে ও সন্তানেরা শোন, তুই যদি কাবা শরীফের ইমাম হস তোর কপাল মন্দ। তুই যদি মুসলমান ঢাকা বাইতুল মুকাররমের ইমাম হস তারপর তোর কপাল মন্দ।
যদি তোর মা তোর বাবা তোর উপরে রাজি না থাকে, আজকে দেখি বুড়া বয়সে কত কিসান্দায় কাজ করে। আরে বাজান, একদিন তোরাও কষ্ট করবি, সেদিন বুঝবি মারে ঠগানোর ব্যাপার, সেদিন বুঝবি বাবারে ঠগানোর কারণ। আজকে মা বাবারে ঠগাইয়া তুমি বড় হতে চাও, তোমার সন্তানও একদিন ঠগায় দিবে তোমারে, তখন বুঝবা জ্বালা কেমন লাগে। জোরে বলেন ঠিক কিনা? মা কয় বাবারে তোর বউকে একটু টাইট কর, কয় ভালো না লাগলে তুমি আলাদা হয়ে যাও। আসে না কতক্ষণ আসে না? মা জিগায় বাজান রে, তুই তো বিদেশে থাকিস, তোর বউ তো কথা শোনে না, খালি শ্বশুর বাড়ি যায় আর অন্য পুরুষের সঙ্গে শুধু কুটকুট করে আলাপ করে, মিটমিট করে আলাপ করে। কয় মা গো, তুমি আমার বোন নামে দুর্নাম দাও, আমার বউ যা করে করুক, তোমার চিন্তা তুমি করো, আমার বউ দেখবো আমি। এর যুবক, তোর কপাল মন্দ। মা বাবা যদি হুকুম দেয় যখন সঙ্গে শুনে নেয়, আরে বউ যদি তালাক দিতে বলে, যদি মায়ের প্রতি তো রাস্তা থাকে রে যুবক, সঙ্গে সঙ্গে বউটা ছেড়ে দে, বউয়ের দরকার নাই। কারণ বউ যদি মারা যায় বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা তোর মাথার উপরে একটা বট গাছ, এটা যদি একবার কেটে ফেলিস রে যুবক, জীবনটা হারাইবি, সব বরবাদ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে বউকে ভালোবাসতে কম বলবো না। বইয়ের স্থান বইয়ের কাছে, মায়ের জায়গা মায়ের কাছে গো, বাবার জায়গা বাবার কাছে। ও যুবক, এখন দেখি অনেক যুবক বড় মুরিদ হয়ে গেছে, বড় কথা ছাড়া কিছু বোঝে না। মা বোঝে না, বাবা বোঝে না, বউরে কয় মা বাপ বুড়ি হয়ে গেছে, বোঝে না, ক্যাডর ক্যাডর করে, ভাল লাগে না। এ যুবক, তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। নবী কয় তোমার সন্তানের শোনো গো, তোমাদের পিতা মাতার কথা মেনে চলতে হবে। হুকুম কার? আল্লাহ আল্লাহ রাসূলের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যদি আদায় না করো, হক আদায় হবে না। যদি হক আদায় না হয়, তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? বাবা ঠান্ডা হলে খাবার খাইতে পারে না, জনম দুঃখিনী মা বাবার ভাতগুলো গরম করে দাও, বিছনাটা গরম করে দাও। রাত্রে ঘুমাইছে, পায়ের মধ্যে দুটা টিভি দাও, মাথার মধ্যে হাত বোলাইয়া দাও। এরে মা বাবা যতক্ষণ পর্যন্ত না ঘুমায় রে, তুই বিছনায় যাস না রে যুবক। বাবা মারে গোসল করে দে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে রে। আব্বা মারে গোসল করে দে, গরম পানি করে গোসল করে দে। বাবার লাঠিটা আগায় দে, মার কাপড়টা আগায় দে, বাবার হাত ধরে মসজিদে আগায় দিয়ে। আমার বাবার কি লাগবে? তাদের খেদমত করা লাগবে। বাজারে যাবার সময় মা দুঃখিনীরে ডাক দে, বলবি মা মা গো তোমার কিছু লাগবে কি না? মা কিন্তু কিচ্ছু বলবে না। মা জানে আমার সন্তান গরিব মানুষ, আমার সন্তান সারাদিন অটো চালাইয়া 500 টাকা রোজগার করেছে। আমি যদি ফল আনতে বলি, বাবা আমার কেমনে আইব? আমার বাজানরে যদি আমি বলি আমার জন্য 2 আঙ্গুর নিয়ে আসি, জানতে পারবে না। মা বলবে বাজানরে আমার কিচ্ছু লাগবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না বাবা। ও যুবক, এরে মা বাবার এমন খেদমত করবি না, ওই মা যেন ও শব্দ না করতে পারে গো, বাবাই যেন ও শব্দ না করতে পারে রে। এমন মা বাবার খেদমত করা লাগবে গো। কি খেদমত করলে মা খুশি হয়, বাবা খুশি হয়। আপনি যে খেদমতটা করলে বাবাই খুশি হয়, যে খেদমতটা করলে মায়ে খুশি হয়, এই খেদমত গুলো আপনার আমার করা লাগবে। আর মা বাবা যখন খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন। এর মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো
আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ যুবক দেলের কান্ডা লাগা শোনো গো, মা বাবার খেদমত গুলো 5 ওয়াক্ত নামাজের সময় তুমি পানি ঢাকায় দাও, ওযু করায় দাও, কাপড়গুলো ধুয়ে দাও। ও বাজান, মা বাবা বুড়া হই নাই, জোয়ান আছে, তার বড় বাবা কাজ করতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যাও। বাবা লাঙ্গল বাইতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যাও। আরে অনেক বুড়া বাবা সারাদিন ভরে গরুগুলো লালন পালন করে রে, সন্তান ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, সন্তান ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, কিরাম খেলা নিয়ে ব্যস্ত, সন্তান বাবার কাজে অংশগ্রহণ করে না। অথচ মা কত করি কিনি, মা ও যুবক, তোর বোন নাই, তোর মা রান্না করতে বসেছে, মাকে 2টা পিস চুলে সাহায্য কর, এটাও একটা খেদমত। মা মরিচ বাটিয়া সাহায্য কর। দেখা যায় মা রান্না করে আর মেয়েগুলো উন্না গায়না দিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আমার যুবকেরা বাবা মাঠে কাজ করে, গরুর ঘাস কাটে, খের কাটে, আর যুবক সাদা কাপড় লাগাইয়া জুতা পাই দিয়ে রাস্তা দিয়ে ঘরে। যুবকেরা শুনে রাখ, এরে মা বাবা খুশি যদি করতে হয়, রাসূল বলছে মা বাবার খেদমত গুলো করা লাগবে, প্রতিটা কাজের মধ্যে অংশগ্রহণ করবি, যাতে মা খুশি হয়ে যেমনি বলবে বাজান রে তুই যা বিকেলে খেলা করি আয়, বলা লাগবে না। ওরে যদি তোর বাবা পাঠিয়ে দেয়, বাবা যাও খেলা করতে যাও, মেয়েকে বলে মারে তুই ঘুরে বেড়া, আমি রান্না করি, এটার মধ্যে দোয়া আর দোয়া। জোরে বলেন ঠিক কিনা? কপাল ফুরা যুবক, এই কপালটা ফুরা তোদের। জান্নাত তো তোর পায়ের মধ্যে, মা বাবার পায়ের মধ্যে, জান্নাত তো তোর ঘরের মধ্যে, এটা আদায় করতে হবে। মুসলমান শোনে নাও, বলতেছিলাম তাদেরকে 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে, করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। যে আগে বললাম, একটু আগে বলেছি তাদের প্রয়োজন কি। বাবারে তুমি বোঝো, কারণ তোমার এখন শীতের সময় কি প্রয়োজন সবাই জানো, চাদর দরকার, মাফলার দরকার, কি দরকার, মোজার দরকার, মাফলাটের দরকার। এখন তাদের প্রয়োজনীয়তা কি, দুপুরের সময় তোমার খাওয়া লাগে, মা বাবার কি প্রয়োজন। এখন বাবা বাজারে যাবে, তুমিও বাজারে যাও, বাবা চা খাওয়ার অভ্যেস, বাবারে 10টা টাকা দিয়ে বলো আব্বা এখন যান চা খেয়ে আসেন। মার এখন বিশ্রাম নেবে, তুমিও দুপুর বেলা একটু ঘুমাও খানা খেয়ে, মাকেও বলো মা তাড়াতাড়ি খানা খেয়ে আসো। যুবক শোনো, কারণ তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি কি লাগবে তোমার হিসাব করে মিলাইতে হবে। আমার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন যেন বলা না লাগে, কারণ মা যেন ডেকে না বলে বাবা আমার এটার দরকার, মা আমার এটার দরকার না রে বাজান না। কি কি প্রয়োজন এটা তুমি নিজ থেকে গরজ করে যখন সেই প্রয়োজনীয়তা পুরা করবা, আমার নবীজিও খুশি হয়ে যাবে, মায়ের খেদমতে আল্লাহ রাসূলও খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। 6 নাম্বার হলো সদা সর্বদাই তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কারণ আপনি গরিব মানুষ জানেন, ওই যে বললাম সুখ কেমনে হয়, শান্তি কেমনে হয়। শান্তি কেন হয় মুসলমান শোনেন, গণ শান্তি, সুখে শান্তি কি করলে বাবা সুখ পাবে, কি করলে শান্তি পাবে আপনি ভালো জানেন, আমার চাইতে আপনি ভালো জানেন। আমার আব্বা মা কি করলে আমার উপরে শান্তি খুশি হবে, কি শান্তি হবে, সুখ পাবে, এটা আপনিও জানেন আমিও জানি। এই জন্য আপনাকে বলতে চাই যুবক শুনে নাও, পিতা মাতাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো তাদের সদা সর্বদাই নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন মারহাবা। ও যুবক, তুমি সকালবেলা কিছু রাজমিস্ত্রির কাজে গো, সকালবেলা কিছু পরের কিষান দিতে, পরের খেতে ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে, অটো নিয়ে বাইর হয়েছে, সন্ধ্যার সময় বাড়ি আসলা, আগে যায় আমারে সালাম দাও, আসসালামু আলাইকুম মা,
বাবারে সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা। সাক্ষাৎ হয়ে গেল। এখন তুমি বিদেশে আসো, বললগে আড্ডা মারো, সারা দিন ভরে ফোনে কথা কও, ঘন্টার পর ঘন্টা বললগে ফিরিত করো, ছেলের লগে ফিরিত করো, মায়ে মেয়ের লগে ফিরিত করো। জনম দুঃখিনী মা দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে আর কয়, আরে সন্তান তোরে পেটে রাখছিলাম রে, একবারও কি তোর মার কত মনে পড়ে নাই? একবারও কি তোর বাবার কত মনে পড়ে না? বিদেশ থেকে যখন কলটা দিবা বউয়ের ফোনে, আগে বলবো, ও সকিনা, জরিনা, বিউটি, সুইটি, আমার মা কই রে, আমার বাবা কই? আগে আমার মার কাছে দে, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা। মার সঙ্গে প্রয়োজনীয়তা কথা শেষ। বলে আমার আব্বারে দাও, আব্বার সঙ্গে প্রয়োজনীয়তা শেষ। এবার বিউটির লগে সারাদিন পরে ডেটিং মারেন, দোষ নাই। কারণ আপনার মা নামাজ, মৃত্যুর পরে যে 7টা হক, এটা সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে যাই। আবার গভীর মনোযোগ দিলের কান্ডা লাগান, শুনবেন। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করা। আল্লাহ, আজকে যেমন আলাউদ্দিন তার মা বাবার জন্য, চাচার জন্য, দাদার জন্য, এলাকার মানুষগুলো দুপুর বেলা 1 খতম মিলাদ শরীফের মাধ্যমে আপনাদেরকে মেহমানদারি করাইছে। শুধু একটা মাত্র আশা, আমার মার জন্য হায়াতের মধ্যে আল্লাহ দান করে। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে গো, আমার বাবা যেন জান্নাতবাসী হয়। দাদা দাদি নাই, চাচা চাচি নাই, তাদের জন্য আল্লাহ তাদের রুহেই যেন সবটা পৌঁছে যায়। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার কি? এখন তো আমাদের দেশে হাঁটুরে মৌলবী হয়েছে, কয় দোয়া লাগবো না, কি ফসাইবো? ওরে মৌলবী শোন, তোদের বাপের কিতাব ফতুয়ায়ে দেওবন্দ 1ম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা কিতাব হলো কওমি অঙ্গনের কিতাব। এটা কোনো সুন্নি জামাতের কিতাব না, কোনো পৃথিবীর মধ্যে কোনো সুন্নি আলেমের কিতাব নয়। এটা হলো দেওবন্দ মাদ্রাসার বড় কিতাব, বড় মুহাদ্দিস মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ 1ম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন দোয়া করা জায়েজ নেই, কয় ওরে 500 টাকা দিবেন ঠিকই দোয়া করব। ও যদি টাকা পায় সব জায়েজ হয়ে যায়, আর টাকা না পাইলে জায়েজ নাই। যেটা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে 2 নাম্বার হলো তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য সব পৌঁছাতে হবে। জোরে বলেন মারহাবা। দোয়া করবেন নি? তার বাড়ি ভোগ করো, তার জমি ভোগ করো, সে জন্ম দিছে, তোরে 10 মাস 10 দিন পেটে রাখছে, দুনিয়ার মধ্যে লালন পালন করলো। আর কপাল পোড়া তোর মতো অপদার্থ কে আছে? তোর মতো নাফরমান কে আছে? যারা এত কিছু করে থুয়ে গেল তোর জন্যে, তার জন্য দোয়া করলে কয় বেদাত। ওর জুতা ফিটা করে দেশ সারা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এত কিছু করলো তোর জন্যে, আর তুই বলিস জায়েজ নাই, আব্বা মা মরে গেছে, দোয়া করা জায়েজ নাই। ওরে জুতা ফিটা করে দেশ সারা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনেলাম। ও যুবক, 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছাইতে হবে। 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, এখন এই জিনিসটা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে গেছে। বাবার আত্মীয় আসলে ছেলেরা চেনে না, মার আত্মীয় আসলে চেনে না, ঘরে দরজায় খোলে না, বৌমার দরজা খোলে না, বউর শিখিয়ে দেয়া যায় মার আত্মীয় আসবে খবরদার খাবি না, মার আত্মীয় আসবে, বাবার আত্মীয় আসবে, ও সব ওই কোথার আত্মীয় গুলো টানা যাবে না। অথচ রাসূল বলছে তোমার মা বাবার হক আদায় হবে তখন, তোমার মায়ের আত্মীয়, তোমার বাবার আত্মীয় যখন আসবে
তাদের সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তখন তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। এখন দেখবেন দাদার মায়ের কুলের আত্মীয় স্বজন, বাবার কুলের আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনতেই চাই না, জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে 3 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাহলে তোমার মা কবরে শান্তি পাবে, তোমার বাবা কবরে শান্তি পাবে। এগুলো আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 4 নাম্বার হলো তোমার মা বাবা যারা আছে, সাথী সঙ্গী যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সাহায্য করতে হবে। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের আপনি টাকা আছে, যেমন আমাদের ফারুক রেদি উদাহরণ দি, বিদেশে থাকে, ওর মার কুলে বাবার কুলের আত্মীয় অনেক গরিব আছে, বাড়ি আসিয়া একটা লুঙ্গি কিনে দাও, একটা গামছা কিনে দাও, দেখলে খাবার নাই একবেলা একটা ভালো একটা খাবার খাওয়াও। মা বাবার হক যদি আদায় করতে হয় বুঝায় দিয়ে যায়। ও যুবক ভাইরা শুনে নাও, কারণ আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। এমনও মার কুলে কিছু আত্মীয় আছে যারা অসহায়, মাসে একবার বছরে একবার গোস্ত খাইতে পারে না, এমনও ভালো একটা কাপড় কিনতে পারে না। তুমি 5 তলা 10 তলার বাড়ি করেছো, এতে হবে কি রে বাবা? ওই মা বাবার আত্মীয় স্বজনদের সাহায্য করবেন, ডাকতে নিজে গোপনে যায় বাড়িতে যায় বলবেন আমার ও চাচা যান বা ভাই যান যাই হোক না কেন, এই লন 500 টাকা নেন বাজার করে খাবেন, এই নেন 1000 টাকা নেন বাজার করে খাবেন। যুবক, আল্লাহ তোমার সম্পদ দিছে, আর ওই ব্যক্তি যখন বলবে আরে আমার অমুকের ছেলে, আরে আমার অমুকের মেয়ে, বলার সঙ্গে সঙ্গে তোর মা বাবা সদকায়ে জারিয়ার মতো সব কবরে শুয়া শুয়া পাবে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো গো। ও যুবক, যেটা বলতেছিলাম মুসলমান শোনো। 4 নাম্বার হলো সাথী সঙ্গে আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা করতে হবে। 5 নাম্বার হলো যদি আপনার যদি বাবা মা ঋণ থাকে মুসলমান অবশ্যই পরিশোধ করতে হবে। বাবা মারে কষ্ট দিবেন না। অনেক বুকা পণ্ডিতরা লাশ সামনে নেই, ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব ডাক দে কয় ইমাম সাহেব মুসলমান শোনো, অনেকে দেখি মা বাবারে লাশ সামনে নিয়ে কয় আমার বারে মাফ করে দিও, আব্বারে মাফ করে দিও। এর অনেকে দেখি যে মা মরে গেছে মাফ চায় মানসিক আছে। আমার মনে হয় ওই সময় যদি জুতা পাইতাম দুটো মুখ তো যেতে বাড়ি মারতাম। আরে তোর মা তো চলাফেরা করছে মহিলাদের সঙ্গে, তা বেটা মানুষের কাছে মাফ চাইছে, বেটার লাগে কি প্রেম করছে নি সারাদিন বেরে? হাজার মজলিস সামনে আমার মা চলাফেরায় যদি কিছু করে থাকে আপনারা মাফ করে দিয়ে, আমার মারে আপনার মাফ করে। তুই মার কাছে মাফ চাবি মহিলাদের কাছে, তুই বেটা মানুষের কাছে মাফ চাইস কে? জীবনে তো তোর মা ওই বেটার সামনে যায়নি, যদি বলেন ঠিক কিনা? গেছে নি? তোর মাকে ছোট করলি মানুষের সামনে, কি করলি? তোর মাকে ছোট করলি যে তোর মা বুঝি অপরাধী করছে। তুই সকলে কাজ বলবি যে আমার আম্মা জান দুনিয়ার বুকে ছিল, সংসার জীবন করেছে, স্বামীর সংসার করেছে, আমার মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের কাছে করজোরে দাবি করি আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করে। জোরে বল না। আর বড়া কি কয় আমার মারে মাফ করে দিস, তার মানে তোর মা মনে ওর সাথে ঘোরাফেরা করছিল। কথা বোঝেন নাই? বাবার জন্য সাবি কবা যে আমার আব্বা চলাফেরা আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করেছে, কথার দ্বারা চলার পথে যদি কখনো কোনো অসন্তুষ্ট কোনো কাজ করে থাকে আপনারা আমার বাবাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত নসিব করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাকে দেখলাম, মাকে নিয়ে যখন চয়, আমার মা ছিল পর্দায় সারা জীবন, মা তো কোনো বেটার সামনে আসে নাই, বা তো কোনোদিন বেটাকে লগে বেচা কিনা করে নাই, মা তো কোনো বেটার লগে কোনোদিন ঝগড়া করে নাই। করছে নি? করছে? করলে বাড়ির মহিলা আছে, বাড়ির সাথে এইগুলোর কাছে ক্ষমা চায়, পা ধর চাষির কাছে, চাষি রে আমার মা তো আপনার সাথে একটু ঝগড়া করছিল, আমার জানা মতো আমার মা কষ্ট দিচ্ছে, মনে হয় আমার মারে মাফ করে দিও চাষি। তো দাদির পায়ে ধর, চাষির পায়ে ধর, এগুলো মাফসাদ না। চায় বেটা মানুষের কাছে কয় ওর মার একটু বিকারি বানায়, কোথায় যায়? এসব বোকা পণ্ডিত ছেলেরা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? আবার ইমাম সাহেব আছে বলে কথা কইতেছি, ইমাম সাহেবের সামনে এগুলো করলে উনি এবার এগুলো বাধা দিবে, দুইজনই তো ইমাম। কথা বুঝেননি? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। ঋণ থাকলে ক্ষমা করে দিবেন, বলবেন না, নিজে খবর নিবেন। ওখানে তো বলছেন নিজে গোপনে খবর নিবেন। যা বলবি ইমাম সাহেব হুজুর
আব্বা তো নামাজ পড়তে আসতো আপনার পাশে, কোনোদিন কি আব্বা গল্প করছে কেউ আপনার বাবা আমার বাবার কাছে কেউ টাকা পাবি? অনেক সময় ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব একটু দিনার মধ্যে আসি, অনেকের ঋণ করেছি, একটু দোয়া করেন। অনেক সময় ইমাম সাহেবের কাছে বলে, বলে না? অনেক সময় বলে। সুতরাং আপনি ওকে খোঁজ করার জন্যে ইমামের আশ্রয় নিবেন, ওকে খোঁজ করার জন্য আপনার বাবার বন্ধু বান্ধবের সঙ্গে খোঁজ নিবেন। ওমার মা যদি ঋণী থাকে, মা কার সাথে সম্পর্ক ভালো ছিল, মা চলাফেরা মার কোন বান্ধবীর সঙ্গে ছিল, তাদের কাছে খোঁজ নিয়ে বলবেন আমার মা বাবা কি দিনে আসেনি, গোপনে তাদের শোধ করে দিবেন। এখন মানুষের সামনে আয়া বলেন আমার আব্বারে মাফ করে দিস। আল্লাহ কয় বান্দা শোনো গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটি গুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এত ফাল কিসের রে, এত ফাল পারিস না, তোর গার বল দেখাস না, টাকার বড়াই দেখাস না। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুড়ে তামা বানায়া দিব, জমিনের মাটি গুলো পুড়ে তামা হয়ে যাবে, দুনিয়ার যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং এত বাড়াবাড়ি করিস না, ফালাফালি করিস না, গায়ের বল দেখাস না, ক্ষমতার জোর দেখাস না। তোর মতো কত ক্ষমতার দান ব্যক্তি ছিল ফিরাউন নমরুদ, কারণ তাদের কেউ আমার আল্লাহ শেষ করে দিছে রে বান্দা। এখন কেন চিন্তা হয় না তোর বল ক্ষান্ত করে দিবে? জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। 5 নম্বর তাদের ঋণ পরিশোধ করতে হবে। 6 নম্বর হলো শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। অনেক বড় বড় বাবার আছে, অনেক ভাই আছে, অনেক ছেলে আছে, বাবায় দান করে গেছে, ছেলে তার নামে আবার রেজিস্ট্রি করে নিছে। আমার জানা মতে, দেখা মতে, আমি নিজে দেখেছি, বলতে পারি না নাম, কারণ সত্য এখনকার এমন একটা জামানা আছে, মিথ্যা বলতো না আগের যুগের মানুষ পাপ হতো, আর এখন সত্য বলে না বিপদ হবে। বোঝেন নাই কথা? আগের মানুষ মিথ্যা বলতো না গুনাহ হবে, এখন সত্য বলে না বিপদ হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলে গেছেন তোমার মা বাবার শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে, ওসিয়াত গুলো পালন করতে হবে। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। নসিয়াত মুসলমান শোনো, যেটা জীবন দশায় ইয়ার কি আপনি বললেন এই চাদর ডরে দিয়ে দিস, এটা হলো জীবন দশায়, এটা বলে নসিয়াত। আর ওসিয়াত হলো মুসলমান মৃত্যু সরজায় যাইয়া, এমন কায়দায় যাইয়া বলল রুহুল আমিন রে এই চাদরখানা ইমাম সাহেব রে দিয়ে দিবি, এটা যদি তুমি না দাও দায়ী থাকবা কিয়ামত পর্যন্ত। এই জন্য ওসিয়াত আর নসিয়াত বুঝতে হবে বাবা। একটা হলো ওসিয়াত আর একটা হলো নসিয়াত। নসিয়াত করছে বাবা এটা করিস, ওটা করিস, এটা বাবা মৃত্যুর আগে পড়েও কয় তুই যদি ভালো আমার কথা না শুনিস বাড়িটারি সব দিয়ে দেব। নসিয়াত অনেক বাবা কয় না তুই যদি আমার কথা না শুনিস বাড়িটারি সব মানুষের লিখে দিব, তুই যদি আমার কথা না শুনিস তোর বড় ভাইরে লিখে দিব, তোর বোনেরা দিয়ে দিব। এত নসিয়াত করে, কারণ এটা হলো তোমার ভালো পথে ফিরানোর জন্য। এগুলো পালন না করলে গুনাহ হবে না। কিন্তু ওসিয়াত যেটা, মুসলমান শোনো, নসিয়াত আর ওসিয়াত, ওসিয়াত যেটা মৃত্যু সরজায়, মৃত্যু সরজার যাত্রী বাইমানি মৃত্যু হয় নাই, ইসলামের কাজে কোন দিন প্রতিষ্ঠানের জন্য শরীয়ত মোতাবেক কোন বাবা মা যদি করে যায়, বাবা রে আমার এই পাশের জমিটা তুমি মসজিদে দিয়ে দিও, এই মসজিদটা তুমি মাদ্রাসায় দান করো, এই কাপটা অনেক অসহায়রে দিয়ে দিও, এটা যদি তোমার নেকির জন্য সবের জন্য যদি বুঝায়া তোমার বলে যায়, এটা পালন করা তোমার জন্য অজীব হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? বেশি বেশি করে মা বাবার কবরটা জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। তুমি পারলে সপ্তাহে, পারলে দিনে 3 বার যাও, পারলে দিনে 5 বার যাও, পারলে তুমি দিনে 1 বার যাও। যদি না পারো যুবক, ফজরের নামাজটা পড়ে বাবার কবরের পাশে দাঁড়ায় যাও, আসরের নামাজটা পড়ে মা বাবার কবরের পাশে দাঁড়ায় যাও। দিনে পারো না, একদিনে পারো নাই, সপ্তাহে 1 দিন দাঁড়াও, সপ্তাহে সময় পাও না, মাসে 1 বার দাঁড়াও। এমনও কপাল পোড়া ছেলেরা আছে মাসকে মাস চলে যায়, বছরকে কি লইয়া রাজ বড়াই কর যাইতে হবে কবরে, আর কি লইয়া রাজ বড়াই কর যাইতে
হবে কবরে আল্লাহ আল্লাহ অগ যাদের বাবলা আপন মোরে কাফন পরাইবে সবে যাদের আপন বাবলা মোরে কাপনে মরাইবে সবে দুই দিন পরে ভুলে যাবে তুমি কয়েক বছর পরে ভুলে যাবে দেখবে না কেউ তোমারে কিসের আশায় আস বন্ধু যাইতে হবে কবরে আর কিসের আশায় আস বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ জোরে জোরে তুমি ভাই বন্ধু সব মায়া সেরে আপন জনদের মায়া সেরে আমল কর সংসারে কিসের আশায় আস বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোরা চওয়াল সকলে চওয়াল নবীর কদমে তোরা চওয়াল সকলে চওয়াল ওই না মসজিদে আরে ইমাম সাহেব ডাক দিয়াছেন ইমাম সাহেব ডাক দিয়াছেন আল্লাহর পথে তোরা চওয়াল মুমিন ভাই না মসজিদে আল্লাহ আল্লাহ তোরা চওয়াল মুসল্লি চওয়াল ওই না মসজিদে ওর জামাতে তে করব নামাজ জামাতে তে পড়ব নামাজ সকলে মিলে তোরা চওয়াল সকলে চওয়াল ওই না মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহরি ঘর জমে মসজিদ আল্লাহরি ঘর জমে মসজিদ সালাত কায়েম করো যে তোমরা জামাত কায়েম করো যে তোরা চওয়াল সকলে চওয়ালই না মসজিদে আল্লাহ আল্লাহ পঞ্জয়ক্ত নাজানের ধ্বনি শুনছনি বাই কানে তুমি যোগ পঞ্চয়ক্ত আজানের ধ্বনি শুনছনি বাই কানে তুমি ওর বেনামাজি হইলে পারে বেনামাজি হইলে পারে কষ্টে থাকবি কবরে হায় কষ্টে থাকবি কবরে তোরা চওয়াল সকলে চওয়ালই না মসজিদে আল্লাহ আল্লাহ এই রে ইমাম সাহেব ডাকিতেছে ইমাম সাহেব ডাকিতেছে আল্লাহর পথে হায় হায় ইমাম সাহেব ডাকিতেছে মুজ্জম ভাইজান ডাকিতেছে আল্লাহর পথে তোরা চওয়াল সকলে চওয়াল জামে মসজিদে আল্লাহ আল্লাহ জোরে জোরে
মুমিনের হয় মিলন মেলা জামাতে পড়িলে সলাওয়াতের মুমিনের হয় মিলন মেলা জামাতে পড়িলে সলাওয়াত ওরে একাকি নয় আই জামাতে একাকি নয় আই জামাতে আদায় করি সকলে হারে আদায় করি সকলে তোরা চল সকলে চলই না মসজিদে আল্লাহ আল্লাহ अरे मज्जम साहेब डाकीते से मज्जिन साहेब डाकीते से अल्लाहर पथे हाय हाय मज्जिन साहेब डाकीते से अल्लाहर पथे तोरा चल सकले चलई ना मस्जिदे अल्लाह अल्लाह जोरे जोरे नूर नबीजिर ओ उम्मत गने पढ़ो सालात जामाते ते यार नूर नबीजिर ओ उम्मत गने पढ़ो सालात जामाते ते नबीजी पढ़े से सालात नबीजी पढ़े से सालात जामा आते दाड़िए खैर साहाबीदे नी ए तोरा चल सकले चलई ना मस्जिदे तोरा चल सकले चलई ना मस्जिदे अरे इमाम साहेब डाकीते से मस्जिद साहेब डाकीते से अल्लाहर पथे तोरे अल्लाहर पथे तोरा चल सकले चलई ना मस्जिदे अल्लाह अल्लाह